মনের ভেতরে একটা জায়গা আছে, খুব নীরব, খুব অন্ধকার, কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী। সেই জায়গা আপনি চোখে দেখতে পারবেন না, কিন্তু তার দাসত্ব আপনার প্রতিটা সিদ্ধান্তকে, প্রতিটা অনুভূতিকে, প্রতিটা পথকে চালনা করছে। আপনি হয়তো ভাবছেন আপনি স্বাধীন, নিজের ইচ্ছে মতো চলছেন, কিন্তু সত্যিকারের প্রশ্ন হচ্ছে, আপনি চলছেন নাকি আপনার মন আপনাকে চালাচ্ছে? এই যাত্রা আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি বুঝতে পারবেন আপনার জীবনের ৯৫% সিদ্ধান্তই আপনার নয়। আপনার মনের পুরনো অভ্যেস, স্মৃতি, ভয়, দুঃখ, অহং এবং এক গোপন প্রোগ্রামিং আপনার হয়ে সিদ্ধান্ত নিয়েছে। আর আজকের এই ভিডিও থেকেই শুরু হবে মনের দাসত্ব ভাঙার পথ। এটি শুধু মোটিভেশন নয়, এটি মনের দাসত্ব থেকে স্বাধীনতা অর্জনের প্রথম ধাপ। এখন চলুন ধীরে ধীরে সেই যাত্রায় প্রবেশ করি। আপনি যে সিদ্ধান্তটা নিজে নিচ্ছেন বলে মনে করছেন, সেটা আসলে আপনার মন বহু বছর আগেই প্রোগ্রাম করে রেখেছে। আপনি রেগে যাবেন কিনা, আপনি ভয় পাবেন কিনা, আপনি নিজেকে তুচ্ছ ভাববেন কিনা, আপনি ভালোবাসাকে গ্রহণ করবেন কিনা, এই সব কিছু মন ঠিক করে রেখেছে। আমি তো স্বাধীন, এই কথাটা মন কেবল আপনাকে অনুভব করায়, যাতে আপনি কখনো তার বিরুদ্ধে দাঁড়াতে না পারেন। মনকে যদি একটি রাজ্য বলা হয়, তাহলে আপনার ভেতরে কোনো রাজা নেই। আছে হাজার বছরের অভ্যেস, দুঃখ, ভয়, প্রোগ্রামিং, স্মৃতি, কামনা, ক্রোধ, ঈর্ষা, লোভ। এই সবার ভোটে আপনার মন একটি শরীর শাসক তৈরি করেছে। মুসলিম দর্শনে এটাকে বলে চিত্তবৃত্তি, অর্থাৎ মনের অবিরাম চলমান তরঙ্গ। এই তরঙ্গ থামে না, এই তরঙ্গ আপনাকে থামতে দেয় না। এই তরঙ্গই হচ্ছে সত্যিকারের দাসত্ব। আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন না কেন জানেন? মনস্তত্ত্ব বলছে, মানুষ যে সিদ্ধান্তগুলো নেয় তার ৯৫% হয় অবচেতন মনে। অর্থাৎ আপনি স্বপ্ন দেখছেন যে আপনি নির্বাচন করছেন, কিন্তু অবচেতন মন আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে। এটাই মনের সবচাইতে বড় একটা ট্রিক্স। হঠাৎ রাগ উঠে গেল, আর আপনি ভাবছেন আমি হঠাৎ রেগে গেলাম কেন? কিন্তু মনস্তত্ত্ব বলছে, রাগ উঠার ২ মিলিসেকেন্ড আগেই আপনার মস্তিষ্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপনি রেগে যাবেন। আপনি শুধু তার ফলাফল অনুভব করছেন। আর মুসলিম যোগ দর্শন হাজার হাজার বছর আগেই বলে দিয়েছে, মনই বন্ধন, মনই মুক্তি। মন যদি প্রোগ্রামড থাকে, তাহলে সে হবে বন্ধনের কারণ। মন যদি জাগ্রত হয়, তাহলে সে হবে মুক্তির কারণ। আপনি এখনো কেন মুক্ত নন? কারণ আপনি মনের প্রতি সচেতন নন। আপনি শুধু তার দ্বারা চালিত হচ্ছেন। কোরআনে বলা হয়েছে, যে মনকে জয় করে সে বিশ্বকে জয় করে। কোরআন বলছে, মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। অর্থাৎ যে মুহূর্তে তুমি মনের চাওয়া পাওয়াগুলি নিয়ন্ত্রণ করতে শিখবে, সেই মুহূর্ত থেকেই জীবনের যাত্রা অন্যদিকে মোড় নেবে। মহামানবগণ বলেছিলেন, মনের শক্তি এমন যে সে আপনাকে দেবতার মতো করে তুলতে পারে, আবার একই মন আপনাকে যন্ত্রণার অন্ধকারেও ছুঁড়ে ফেলতে পারে। মনের এই দ্বৈত প্রকৃতি বোঝা মানেই মানব জীবনের মূল রহস্য বোঝা। মানুষের জীবন বাইরে যতটা সহজ মনে হয়, ভেতরে ততটাই জটিল। আপনি বাইরে হাসছেন, কিন্তু ভেতরে মন আপনার বিরুদ্ধে যুদ্ধ করছে। মন আপনাকে ৩ ভাবে নিয়ন্ত্রণ করবে: ক্ষমতার লোভ দেখিয়ে, অর্থের লোভ দেখিয়ে, নারী তথা কামনার লোভ দেখিয়ে। এই ৩টি মিলে তৈরি হয় মনের শিকল। এই শিকল ধাতুর নয়, দেখাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু এই শিকলই আপনার বাস্তবতাকে বন্দী করে রাখে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আপনি বুঝতেও পারবেন না যে আপনি বন্দী। কারণ মন খুব চালাক। সে আপনাকে বিশ্বাস করাবে এই দাসত্বই আপনার স্বাভাবিক অবস্থা। আপনার জীবনে প্রতিদিন যা ঘটছে তার অর্ধেকও আপনি সচেতনভাবে বাছাই করছেন না। মনের ভেতরে এমন অদ্ভুত প্রোগ্রামিং চলছে যা আপনি চোখে দেখতে পারবেন না, কিন্তু আপনার পুরো জীবনকে চালাবে। যেন কোনো অদৃশ্য রিমোট কন্ট্রোল দিয়ে আপনার প্রতিটা ইমোশন, প্রতিটা আচরণ, প্রতিটা চিন্তা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখন প্রশ্ন, এই প্রোগ্রামিং তৈরি হলো কোথা থেকে? সত্যতা খুবই সহজ কিন্তু গভীর। ১. আপনার শৈশব। ২. আপনার অভ্যেস। ৩. আপনার অতীত স্মৃতি। এই ৩টি মিলেই তৈরি হয় আপনার মনের শিকল।
মুসলিম দর্শন মনের প্রোগ্রামিংকে 4টি প্রবাহে ব্যাখ্যা করেছে: সংস্কার, বৃত্তি, বাসনা এবং অহং। এই 4টি মিলে আপনার মনের সম্পূর্ণ কোড তৈরি করে। মন আপনাকে রক্ষা করতে চায়, কিন্তু সেই রক্ষা আপনাকে বন্দী করেও রাখে। মন আপনাকে নিরাপত্তা দিতে চায়, কিন্তু সেই নিরাপত্তা আপনার সম্ভাবনাকে আটকে দেয়। আপনার ভেতরে থাকা সম্ভাবনার দরজা মুক্তি পেতে অপেক্ষা করছে, কিন্তু মন বলছে এই দরজা খোলা নিরাপদ নয়। আর এভাবেই শুরু হয় মনের দাসত্ব। আপনি যেভাবে চিন্তা করেন সেভাবেই জীবন হয়। আপনি যদি নিজের মন পরিবর্তন করতে শেখেন, আপনি নিজের বাস্তবতাকেও পুনর্নির্মাণ করতে পারবেন। কোরআন বলছে, যে ব্যক্তি মনের ওপর কর্তৃত্ব রাখে সে বিশ্বের ওপর কর্তৃত্ব রাখে। ভয় মনকে আপনার শিকলে রাখে। ভয় আপনাকে ছোট করে দেয়। ভয় আপনাকে ছোট করে দেয়। আপনি যখন মনকে চিনতে শুরু করবেন, মন আপনার প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারে। এই কৌশল খুব সহজ। এক মুহূর্ত থামুন, নিজের চিন্তা ও অনুভূতি পর্যবেক্ষণ করুন। ধ্যান, সচেতনতা এবং নিয়মিত অভ্যেস ধীরে ধীরে মনের প্রোগ্রাম পরিবর্তন করে। আপনি যখন মনকে জানবেন, মনকে পর্যবেক্ষণ করবেন, মনকে পুনঃপ্রোগ্রাম করবেন, আপনি দেখবেন আপনার বাস্তবতাও বদলে যাচ্ছে। আপনার ভেতরের শান্তি বৃদ্ধি পাবে, আপনার ভেতরের শক্তি বৃদ্ধি পাবে, আপনার জীবন ধীরে ধীরে স্বাধীন হয়ে উঠবে। শেষে যা বোঝা জরুরি, মন কখনো আপনার শত্রু নয়। মন একটি শক্তিশালী হাতিয়ার। সচেতন হলে মনই হবে আপনার মুক্তির দরজা। এটাই হলো মনের দাসত্ব থেকে মুক্তির যাত্রা। সত্যের পথে মুক্তির দর্শন। দেখুন, ভাবুন, করুন।